পৃথিবীর ইতিহাস ঘাটলে বারবার যে ঘটনার পুনরাবৃত্তি আমাদের নজরে আসবে সেটা হচ্ছে কোনো দেশের রাষ্ট্রনেতা বা রাষ্ট্রনেত্রী যিনি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন তিনি যদি কখনো বিরোধিতা করেন সর্বোচ্চ শক্তির, মানে এই পৃথিবীর সর্বোচ্চ আসনে যিনি বসে রয়েছেন বা যে দেশের কথা বলি না কেন তাদের বিরোধিতা করলে জানে শেষ হয়ে যেতে হয়। কিন্তু কেন বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বলতে পারেন? আমরা কেন এই কথা বলছি? কারণ অতীত আমাদেরকে দেখিয়েছে যে শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী তারা যখন আবার ফিরতে চেয়েছেন মসনদে তখন তাদের ওপর বারবার এই খাঁড়া নেমে এসেছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে সাক্ষী করেছি, যেমন বেনজির ভুট্টো, আমরা পাকিস্তানের ক্ষেত্রে যে ঘটনা দেখেছি, জাপানের শিনজো অ্যাবের ক্ষেত্রে যে ঘটনা দেখেছি, একেবারে জানে শেষ হয়ে যেতে হয়েছে আবার ফিরতে চেয়ে। শেখ হাসিনার কি তাহলে সেই পরিণতি হবে? এই রকম ষড়যন্ত্র কি এই মুহূর্তে বাংলাদেশের কোনায় কোনায় করা হচ্ছে? আমরা এই প্রশ্নটা আজকে তুলছি কেন জানেন? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন এমন একটা সম্ভাবনার পথ যখন খুলছে, তখন কি তার জীবন শেষ হয়ে যেতে পারে সেই প্রশ্নটা উঠে আসছে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যেভাবে অশান্তির মেঘ দানা বেঁধেছে, যেভাবে মৌলবাদ বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, তার ওপর ইউএসের এসে ঘাঁটি গাড়া। এরই মধ্যে এক শিক্ষার্থীর ঘর থেকে উদ্ধার হয়েছে রিভলভার। রিভলভার বলবো না, একে আমি বলবো স্নাইপার, অর্থাৎ স্নিপার গান, যেটা অত্যন্ত বেশি আধুনিক, সমস্ত তার মধ্যে কারুকার্য করা রয়েছে। অনেক অনেক দূর থেকে যদি টার্গেট করা হয়, সেই টার্গেট একেবারে নির্ভুলভাবে গিয়ে সেই যাকে টার্গেট করা হচ্ছে তাকে গিয়ে আঘাত করে। কিন্তু কেন এই স্নাইপার গান কেন বাংলাদেশের এই কোনায় কোনায় থাকবে বলতে পারেন? আমরা এর ব্যবহার অতীতেও দেখেছি। আমরা এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে কি তাকে শেষ করার একটা ছক কষা হচ্ছে বাংলাদেশে বসে। যিনি এই পুরো বিস্তারিত ব্যাখ্যা দেবেন আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, যে কথাটা বারবার করে উঠে আসে, যে পরিণতি আমরা শিনজো অ্যাবের দেখেছি, যে পরিণতি আমরা বেনজির ভুট্টোর দেখেছি, হাসিনাও কি তাহলে সেই পথে এগিয়ে যাবেন? তাকে দেশে ফিরিয়ে কি কোনোভাবে টার্গেট করা হতে পারে? এটা পলিটিক্যাল, এটা রাজনৈতিক হত্যার কথাটা যে আপনি তুলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আর গভীর আছে। এটা আপনি এটা দেখান তো, আপনি যা দেখাচ্ছিলেন একটা আপনাদের কাছে নিশ্চয়ই একটা ভিডিও আছে, আমরা একটু দেখাই ভিডিওটা। কারণ বাংলাদেশের নড়াইল থেকে উদ্ধার হয়েছে একটা স্নাইপার গান। আমরা বন্দুক বা রিভলভার যাই বলি না কেন, এটা কিন্তু অত্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির এই যে নড়াইল থেকে উদ্ধার হয়েছে স্নাইপার রাইফেল, এর বিশেষত্বটা কি? দেখুন, আপনি যেভাবে এটা রিকভার করা হচ্ছে, এটা স্পেসিফিক ইন্টেলিজেন্স না থাকলে এটা রিকভার করা হতো না। কেন যেভাবে এটা লুকিয়ে আছে আপনি দেখুন, আর যেভাবে এর প্যাকিং আছে, এটা একদম পিন পয়েন্টেড ইনফরমেশন বাংলাদেশ আর্মির কাছে থাকলেই এটা রিকভার হতে পারে, নাহলে এটা সম্ভব নয়। আর এটা খুবই গেম চেঞ্জার আমরা বলি, এইটা বাংলাদেশের রাজনীতির একটা গেম চেঞ্জার বলছে। এটা হয়তো এটা আপনার এয়ার গান আপনি বলতে পারেন বা স্নাইপার বলতে পারেন বা যা কিছু বলতে পারবেন, কিন্তু এর যা গভীর যেটা আছে রেজাল্ট আছে ওইটা আপনাকে জানতে হবে। আর এই যে নড়াইলে যেটা করা হলো 9 তারিখে, এরপর বাংলাদেশের যে রাজনীতি আছে যা 2024-এ হয়েছে আর 2025-এ যেটা হবে, এর মধ্যে অনেকগুলো তফাৎ আছে। এই তাই জন্য আপনাকে বলছি এটা দেখুন ভালো হবে কি করে ভিডিওগ্রাফি হচ্ছে। এটা আমরা বলি ক্যামেরা অ্যাকশন টিম, তার মানে ওরা নিজে একটা ক্যামেরা নিয়ে গেছে বাংলাদেশের আর্মি, আর ওটা তো দেখাচ্ছে নড়াইল আর্মি ক্যাম্প। উনি দেখুন, আপনি দেখাচ্ছেন, দেখুন এই কাপড়টা তুললো, ওর মধ্যে রাখা আছে, তার মানে বাংলাদেশের ইন্টেলিজেন্স যেটা আছে, ডিজিএফআই হতে পারে, মিলিটারি ইন্টেলিজেন্স হতে পারে। এটা একটা খাট মনে হচ্ছে, খাটের বক্সে, খাটের ভিতরে ঢুকিয়ে রাখা। এরকমই আমরা কাশ্মীরে দেখেছি কি করে জিনিসগুলো জঙ্গিরা লুকিয়েছে, এরকমই জিনিস এটা লুকিয়েছে এখানে। এটা শুধু আপনি ওর মধ্যে যাবেন না, এর মধ্যে যাবেন এর পরিণতি কি আছে, এর ইম্প্যাক্ট কি হবে, এটা খুবই গভীর ইম্প্যাক্ট আছে মানুষের উপর। আপনি ঠিকই বলেছেন, এই ওয়েপন সিস্টেম যেটা আছে আপনি বলতে পারেন। আমি এই স্পেসিফিকেশন গুলো একটু দেখাতে বলবো যে বিশেষত্ব কি, প্রোডাকশন টিমকে বলবো একটু দেখানোর জন্য। এই যে স্যার যদি একটু বুঝিয়ে বলেন। 4.5 mm আপনি যেটা দেখাচ্ছেন এটা খুবই গভীর। এটা দেখুন একটা ছোট একটা আছে, কিন্তু এটা বলা হয় এয়ার গান ক্যাটাগরিতে যেটা আপনি বলছেন। এর মধ্যে সাপ্রেশন, তার মানে সাইলেন্সার আছে। সাপ্রেশন মানে হয় যখন আপনি গুলিটা আপনার
ব্যারেল দিয়ে বেরোয় তারে তার একটা আওয়াজ হয়, ধ্বনি হয়, একটা আওয়াজ হয়, একটা ধুয়ো বেরোয়, ওটা সাপ্রেস করার জন্য আমরা লাগাই কি সাইলেন্সার। দেখুন এটা সাইলেন্সার আছে, পাওয়ার 20 জুলস, রাইট, 15 ফিট পার পাউন্ড, অনেক জবরদস্ত। তার মানে যে কোনো লোক যদি ক্লোজ কোয়ার্টারে আছে, 100 মিটারের কাছাকাছি আছে, ও আর বাঁচবে না। এটা ফান শুটিং পিকনিক লিখেছেন নিশ্চয়ই আপনারা, কিন্তু এইটা যদি গানটা যদি কাছে থেকে যদি মারা যায় তাহলে হবে না। আপনাকে দেখি একটা আমি দেখাচ্ছি আপনাকে, আপনি যদি দেখাতে পারেন, আমার হাতে আছে একটা 12 বোর বুলেট, দেখুন আপনি এই 12 বোর বুলেট আছে, 18 mm, এটা বলছি আমরা 18, এর চতুর্থ ভাগ অত বড় আছে, ওর মধ্যে এতগুলো পাওয়ার আছে, যদি এটা কাছাকাছি থেকে আমরা যদি ওটা দিই তাহলে মানুষ আর বাঁচবে না। এটা হলো 12 বোর, এর মধ্যে পড়লে তো অনেকগুলো লোক মারা যায়। আমাদের ইউপি বিহারে এটাই বেশি করে চলে, জানেন আপনি তো, বিয়ে বাড়িতে অনেক জায়গায় এটা ইস্তেমাল করা হয়। ফৌজিরা যখন রিটায়ার হন অনেকগুলো 12 বোর নিয়ে যান, রাইট, ডাবল বল, সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল। আর ওর মধ্যে থেকে যেটা আপনি দেখাচ্ছেন, ওর মধ্যে এর 1/4 যেটা আমরা বলছি, আর ওর মধ্যে এত পাওয়ার আছে যেটা কোনো মানুষকে যদি ক্লোজ কোয়ার্টারে যদি দেওয়া হয়, মারা হয়, তাহলে ওর বাঁচবে না। দিস ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, এটাও হতে পারে যে এইটা ট্রেনিং পারপাজে রাখা আছে, কি তুমি একটা দূর থেকে তুমি একটা তোমাকে ট্রেনিং দিচ্ছি, যেরকম ওখানে নভেম্বর মাস থেকে, নভেম্বর 2024 থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ওরা রিক্রুট করেছে। আর এটা ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ ট্রেনিং যেটা দেখা হচ্ছে, হয়তো এরকমই জিনিস 2024-এ হয়তো ইস্তেমাল করা হয়েছে, যেটা পুরো পরিস্থিতি আপনার যেটা বাংলাদেশের আছে এটা উত্তাল হয়ে যাক। লেটস সি। এই পলিটিক্যাল, আপনি তো কতবার বলছেন কি এই যে স্নাইপার গানগুলো আছে পলিটিক্যাল অ্যাসাসিনেশনের জন্য ইস্তেমাল করা হচ্ছে, তাহলে আপনাকে আমি বলি দু রকমের আমরা ট্রেন্ড পাচ্ছি, দু রকমের ট্রেন্ড। এটা সাউথ এশিয়াতে আছে, আর একটা এখন বিশ্বে একটা কারেন্ট আছে। আপনি যদি 2005, 2007 এইসব জায়গাতে যদি যান, আপনি দেখেন আজ থেকে সে 15-20 বছর আগে, তখন ওখানে ফিদাই, তারা মানে যারা গিয়ে নিজেকে শেষ করে দিত, গ্রেনেড মারতো, তারপরে তারা বোমা দিয়ে মারতো, ক্লোজ কোয়ার্টার দিয়ে মারতো, ওটা শেষ। এখন এরকম গান এসছে, যেটা আপনি যদি আপনার কাছে ছবি থাকে আপনি দেখান, ট্রাম্পের জিনিসটা দেখান এই 2024-এ, একদম মানে কিভাবে এইটা বারবার, এই স্নাইপার কিভাবে বারবার ফিরে এসেছে সেটা দেখাবো। আমি একটু দেখাতে বলবো যে যেটা বলছিলাম, যে ক্ষমতায় ফিরতে চেয়ে ভোট চাইতে গেলে তার উপর আক্রমণের ঘটনা ঘটেছে। আমি দেখাবো যে ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু টার্গেট করা হয়েছিল। এটা দেখুন, জুলাই 2024-এ যখন ডোনাল্ড ট্রাম্প এখন ইলেকশন ক্যাম্পেইন করছিলেন, তাই তো আপনি ঠিকই তো বলছেন, এটা পলিটিক্যাল অ্যাসাসিনেশনের জন্য এই স্নাইপারটা ইস্তেমাল হয়। এই স্নাইপারের মতন জিনিসটা যেটা বাংলাদেশ আর্মি 9 তারিখে রিকভার করলো, দেখুন না, কান ছুঁয়ে বেরিয়ে গেছে। 1-2 মিলিমিটার ডান দিকে হলে তাহলে আর ট্রাম্প থাকতেন না, উনি হিস্ট্রি হয়ে যেতেন। আর